আল্লাহ তাআলা বললেন মুমিন কারা হবে, মুমিনের কোয়ালিটি কি হবে। কোরআনুল কারীম সূরা আনফালে রব্বুল আলামিন জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা জানাই দিলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের কোয়ালিটি, মুমিন কারা হবে। মুমিন কিন্তু জিরানির বাজারেও কিনতে পাওয়া যায় না, মুমিন কিন্তু টেঙ্গুড়ির বাজারেও কিনতে পাওয়া যায় না, মুমিন কিন্তু আশুলিয়া পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন মুমিন তারা হবেন, এক নম্বর শর্ত হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যখন আল্লাহর নাম স্মরণ হবে, কার? জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, সবাই একসাথে বলেন, আল্লাহর নাম স্মরণ হবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে গুনাহ বাদ দিয়ে দিবে, অন্যায় বাদ দিয়ে দিবে, দোকানে অযথা গল্প গুজব বাদ দিয়ে দিয়ে বাসায় কম্বলের ভিতরে লেপের ভিতরে শুয়ে না থেকে যেখানে তাফসীর হবে, এই তাফসীরগুলো আল্লাহর নাম যেখানে স্মরণ হবে, আলোচনা হবে, শোনার সাথে সাথে হৃদয়টা অন্তরটা কেঁপে উঠবে, বলে আল্লাহু আকবার। পৃথিবীতে কোনো রেড, কোনো পুলিশের কথা শুনে ভয় হবে না, একমাত্র কেবলমাত্র একজনের নাম স্মরণে ভয় হবে, তিনি কে? দুই নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হবে, এই কোরআনের আয়াতগুলো শোনার পরে কোরআন যখন আলোচনা হয় শয়তান পালিয়ে যায়, কোরআন যখন আলোচনা হয় কাফেররা দৌড়ে পালিয়ে যায়, কোরআন যখন আলোচনা হয় মুনাফিকরা কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করে, যাব কি যাব না। কিন্তু মুমিনরা এমন হবে কোরআনের আয়াত শোনার পরে যখন তাদের সামনে কোরআনের তাফসীর হবে, সমস্ত কিছু বাদ দিয়ে যখন বসবে আর তাদের ঈমানটা রাবারের মতো, গার্ডারের মতো যখন টানবেন শুধু লম্বা হতেই থাকবে, বলে আল্লাহু আকবার। ঈমানদার এবং মুমিনের ঈমান কখনো কমে না, বাড়াই দেয় কে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানটা বাড়তেই থাকে। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, জুলুম, জেল, নির্যাতন, স্টিম রোলার, ফাঁসি, আমরণ, চাকরি নাই, সন্তান নাই, কষ্ট নাই, কিছু নাই, দোকান নাই, চাকরি নাই, বড়ই অভাবে দিনাতিপাত করছে। এই সময় যখন কষ্ট হবে, এই মানুষের মাঝে যখন দুইটা কোয়ালিটি থাকবে, ইমানদারদের তিন নাম্বার কোয়ালিটিটা হলো পৃথিবীর কারো উপরে ভরসা করবে না। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, জেল, জুলুম, জরিমানা, ফাঁসির মঞ্চে গেল একমাত্র কেবলমাত্র একজনের উপরে ভরসা করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিনি একমাত্র কেবলমাত্র একজনের উপরে ভরসা করবে। ও জিরানির মানুষ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে, আর একটু জোরে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? এই মুমিনরা কারো কাছে ভরসা করে না। বিপদ এবং মুসিবতের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিন, বুজুর্গানে দ্বীন, এ দেশের সেরা সেরা আলেমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কারো প্রতি ভরসা করে নাই, কোনো বিচারকের কাছে নত করে নাই, কোনো প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করে নাই, কারো কাছে ক্ষমা চায় নাই। শুধু আল্লাহ রাখিতারের জন্য এবং এই দিনে এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে, কোরআনের রাজ কায়েম হবে, এই জন্য কারো কাছে মাথা নত করে নাই, একজনের কাছে করছে, তিনি হলেন আল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা হক পথে আছি, দিনের পথে আছি, ইসলামী আন্দোলন করি, দাড়ি আছে, টুপি আছে, ইসলাম মানি, কোরআন মানি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে মুসলমান বলে দাবি করি, এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করব না। যতই কষ্ট আসুক, যতই জুলুম আসুক, যতই জরিমানা আসুক, যতই স্টিমুলার আসুক, ফাঁসির মঞ্চে যদি যেতে হয় কারো কাছে মাথা নত করব না। একমাত্র কেবলমাত্র একজনের কাছে মাথা নত করব, তিনি হলেন কে? কে কে রাজি আছেন আল্লাহ তাআলার দরবারে সব সময় মাথা নত করবেন? তাকবীর দিয়ে দেখান। মুমিনরা কখনো কারো কাছে মাথা নত করে, ইমানদাররা কখনো কারো কাছে মাথা নত, ইমানদাররা কখনো কোরআনের তাফসীর শুনে পলাই যায়। প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম যেই কোরআন পেয়েছি, এই কোরআন নবীজি দাওয়াত দিতে গিয়ে এমনি এমনিতে দেন নাই। যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই কোরআন আজকে আমরা সাবলীল ভাষায় শুনছি। 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশে, কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশে এই মাহফিলটা করতে গেলেও কিন্তু ছাতা পাতা নেতাদের কাছে পারমিশন নেওয়া লাগতো। পারমিশন ছাড়া এই মাহফিল হতো না। যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিত, এই কোরআনের কথা বলতে গিয়ে যাদের কাছে পারমিশন নিতে হতো, আজকে এই বাংলাদেশে তারা থাকতে পারে না। যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা আলেমদেরকে মেরেছে, যারা দাড়ি ধরে টেনেছে, যারা ইসলাম এবং কোরআনের বিরোধিতা করেছে, যারা আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করেছে, এদেশ থেকে ইসলামকে নিশ্চিত করার ষড়যন্ত্র করেছে, তারাই আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা? এদেশটা ইসলামের, এদেশটা মুসলমানের, এটা কোনো দাদা বাবুর দেশ না। দাদা বাবুর কোন এজেন্ডা দেশে বাস্তবায়ন হবে না। এদেশে মুগ্ধরা জীবন দিয়েছে, এদেশে সাঈদরা জীবন দিয়েছে, এদেশে রফিকরা জীবন দিয়েছে। বাগদাদ জমিনে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত লাগা পর্যন্ত বাগদাদ জমিনে মোদির কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। যে যাই বলুক, আমরা সকলেই দলীয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা একটাই দল। ঠিক কিনা? আমরা কোরআনের দলে থাকতে চাই। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? চলবে? কতক্ষণ থাকবেন বলেন? সারা রাত?
চলুক, হুজুর মরুক। আমার পাশে ভাইরা দাঁড়ায় আছে, ওনাদের জায়গা নাই, জায়গা নাই, তাহলে আমি স্টেজ ছেড়ে দেই, ওনাদের বসতে দেই, কি বলেন? হ্যাঁ প্রিয় ভাইরা, অনুরোধ করি, একেবারে করজোর অনুরোধ, আপনাদের ভালোবাসার জন্য আমি কত কষ্ট করে এসেছি, আপনারা এত সুন্দর পরিবেশ মাহফিল, অনুরোধ করি একটু আসেন না ভাই, আল্লাহর হস্তে একটু বসেন। এই মাহফিলের রসিলা আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিতে পারে, জোরে বলি আমিন। মনোযোগ আছে তো? প্রিয় ভাইয়েরা, এই কোরআন আমরা এমনি এমনি পাই নাই। নবীজি কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে কত রক্ত দিয়েছেন, নিজের পিঠটারে ঝাঁঝরা করে দিয়েছে পাথরের আঘাতে। মায়েশা মাঝে মাঝে বলতেন, নবীজি আপনার শরীরে কি হাম হয়েছে নাকি? নবীজি বলতেন, না রে আয়েশা, আমার হাম হয় নাই। আমি যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের ময়দানে গিয়ে ছোট ছোট শিশুরা আমার শরীরে পাথর মারতে মারতে আমার শরীরটারে চালনির মতো ঝাড়ঝাড়া করে দিয়েছে। পৃথিবীর মানুষ, ইসলাম আজকে আপনারা স্বাভাবিকভাবে পেয়েছেন। নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নবীজিকে কাফেররা ইট মেরে রক্তাক্ত করে দিয়েছেন। আর আজকে আপনাদের এই দেশ স্বাধীন হওয়ার পরে কোনো বাধা নাই, বিপত্তি নেই, সাবলীল ভাবে আপনারা কিন্তু দ্বীনের দাওয়াতগুলো পাচ্ছেন কি পাচ্ছেন না? মনোযোগ দেন আমার। আসুন না একটু মক্কার দিকে চলে যায় নবীজির দাওয়াতে। নবীজি যখন দাওয়াত দিচ্ছিলেন, এমনই সময় নবীজি সেদিন মক্কার চত্বরে বসান। ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে আটকানোর জন্য কাফেররা ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, হে নবী কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে কৌশল করেছি, কারণ তাদের ষড়যন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল দিয়ে সব দূরীভূত করে দিয়েছি, বলি আল্লাহু আকবার। আপনার ব্যাপারে তারা ষড়যন্ত্র করল। আপনি যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কার চত্বরে, আপনি যখন কাবার দেওয়ালে হেলান দিয়ে কি যেন চিন্তা করতেছিলেন, ওই সময় মক্কার কিছু লিডার কাবার চত্বরে বসা ছিল, আপনার ব্যাপারে তারা পরামর্শ করছিল। একটু দূরে, অল্প একটু দূরে উতবা ইবনে রাবিয়া, মক্কার একেবারে প্রবীণ মানুষ, বুদ্ধিজীবী, যাকে মক্কার ব্যারিস্টার বলা হয়। আমাদের দেশের যেমন কিছু ব্যারিস্টার আছে, এদের নামটা হইল কালামানি, চিনেন? কালামানি, মুরগি কবির, এইগুলা ছিল এরকম ষড়যন্ত্রমূলক লোক। এদের কারণে ইসলামটা এরকম নিচে চলে গেছে আমাদের দেশে। সবসময় মাদ্রাসা এবং ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। প্রিয় ভাইয়েরা, এইরকম মক্কার মধ্যে একজন বুদ্ধিজীবী কূটনৈতিক মানুষ ছিলেন, যার নাম হল উতবা ইবনে রাবিয়া। তিনি ছিলেন আবু সুফিয়ানের শ্বশুর। তিনি বসে বসে আছেন একটু দূরে, হঠাৎ করে উঠে দাঁড়ালেন, এক পা দুই পা করে করে ওই যে কাফেররা কয়েকজন 7-8 জন বসেছিলেন তাদের কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কি ব্যাপারে চিন্তা করো, কি ব্যাপারে তোমরা টেনশন করো বলো। তিনি বললেন, যখন এই কথা বললেন, কাফেররা বলল, তুমি কি জানো না কোথায় কাকে নবুয়ত দেওয়া হলো? আর একজন মানুষ আমাদের মক্কার মধ্যে বাপ দাদার এই যে মাইগলা যদি কথা বলে, কথা বলো না, আমিন বলেন আর একটু জোরে।
উতবা ইবনে রাবিয়া বলল, বলো তোমরা কি করতে চাও? বলছে মক্কার মধ্যে এই দাওয়াতটা দিয়ে মক্কায় আমাদের বাপ দাদার ধর্মটাকে নষ্ট করে দিয়েছে। বলো তো দেখি কি করা যায়। অনেক কিছু বুঝালাম, অনেক কিছু বললাম, কিন্তু কোনোভাবেই কাজ হলো না। এই জন্য কি করা যায় একটু চিন্তা করুন। অবশেষে উতবা ইবনে রাবিয়া বলল, শোনো, আমাকে তোমরা যদি বিশ্বাস করো, আমাকে তোমরা যদি মানো, তাহলে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেব। সেই পরামর্শটা হলো, আমি তোমাদের পক্ষ থেকে তার কাছে কিছু শর্ত নিয়ে যাব, তার কাছে এই শর্তগুলো দিব। তিনি যদি চান, তার যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে শর্তগুলো মেনে নেবে আর দাওয়াতটারে বন্ধ করবে। তারা বলল, হ্যাঁ তুমি তো ভালো সিদ্ধান্ত নিয়েছো, তাহলে যাও। উতবা ইবনে রাবিয়া রওনা দিলেন। নবীজি আরেকটু দূরে একা একা বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসেছিলেন, উতবা ইবনে রাবিয়া ছোট 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 পায়ে নবীজির কাছে গিয়ে বললেন, ভাতিজা তুমি কি ফ্রি আছো নাকি? তোমার সাথে আমার কিছু কথোপকথন আছে, কিছু কথা আছে, তুমি কি শুনতে চাও? নবীজি বললেন, চাচা আপনি বলুন কি বলতে চান। নবীজিকে এবার বললেন, ভাতিজা শোনো, মানুষ কোনো কিছু চাইতে গেলে, পাইতে গেলে মানুষ কোনো কিছু ভাব ধরে, ভান ধরে। তোমার কি এমন কোনো কিছু আছে নাকি? আমাদের কাছে কোনো চাওয়া পাওয়া যদি থাকে বলো। ও ভাতিজা, আমি কাফেরদের পক্ষ থেকে মুরব্বি হয়ে তোমার কাছে এসেছি। কোনো যদি চাওয়া পাওয়া থাকে তাহলে আমারে বলো, আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করে দেব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাত ছাড়া বলা যাবে, হাত বের করেন। আর একটু জোরে, আর একটু জোরে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আপনি বলুন। উতবা ইবনে রাবিয়া এক নাম্বার শর্ত দিলেন, ভাতিজা শুনো, তোমার কাছে আমাদের প্রস্তাব, তোমার এই দিন প্রচার, তোমার এই কোরআন প্রচার, তোমার এই ইসলাম প্রচার যদি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, উদ্দেশ্যটা যদি হয় ধন সম্পত্তির মালিক হবে তুমি, এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হবে, তাহলে বলো আমরা সকলেই চাঁদা কালেকশন করে, সবার টাকা পয়সা একত্রিত করে তোমার কাছে টাকা পয়সা জমা দিয়ে মক্কার সবচেয়ে বড় ধনী বানায়া দেব। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছেন? জোরে মানেন নাই? নবীজি মানলেন না। শর্ত প্রস্তাব কয়টা গেল? একটা। জোরে বলেন। এক নাম্বার প্রস্তাব যখন দিল, নবীজি মানলেন না। কিন্তু আমাদের দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা একটু আরামায়েশে থাকার জন্য, একটু বাড়ি পাওয়ার জন্য, একটু গাড়ি পাওয়ার জন্য, একটু সুন্দর থাকার জন্য, জেল জুলুম জরিমানা থেকে দূরে থাকার জন্য আমাদের দেশের অনেক হুজুর কিন্তু ইসলাম বিরোধীদের সাথে হাত মিলিয়েছে, ঠিক না বেটে? কত হুজুর মাথায় টুপি ঠিক আছে, মুখে দাড়ি ঠিক আছে, জুব্বার লম্বাও ঠিক ছিল, কিন্তু এরা প্রকৃতপক্ষে প্রকৃত ইমানদার আলেম ছিল না, এরা ছিল রয়ের দালাল, ঠিক না বেটে? প্রিয় ভাইয়েরা আমার, এদের কারণে ইসলামটার বড় ক্ষতি হয়েছে, ইসলামটার এরা ধ্বংস করে দিয়েছে। এই সমস্ত আলেম আজকে কোথায়? এরা আবার একটা নামও দিয়েছে, এদের নাম ছিল ওলামা লীগ। কি লীগ? আমি এদেরকে বলি এরা হলো ওলালা লীগ। আজকে হুজুরগণ গেল কোথায়? নাই। মাও চলে গেছে, সন্তানরা চলে গেছে, দাদার বাড়ি, নানার বাড়ি, একজন স্বামীর বাড়ি, আর সব নানার বাড়ি ভাগছে। কয়েকদিন আগে আরে কাকু নানার বাড়ি চলে গেছে, দুলাভাইয়ের বাড়ি। প্রিয় ভাইয়ের আমার, প্রস্তাব দিলেন কয়টা? আমার ওয়াজে কথা বলতে হবে, কয়টা? জোরে। নাম্বার 2 হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার যদি তুমি নেতা হতে চাও তাহলে আমাদের সামনে বলো, তাহলে সকলেই মিলে তোমারে ভোট দিয়ে মক্কার নেতা বানায়া দেব।
এবং তুমি যা সিদ্ধান্ত নেবে, তুমি যা ফয়সালা দেবে, সমস্ত মক্কার বড় বড় নেতারা, ধনাঢ্য ব্যক্তিরা তোমার কথা মানতে রাজি। তোমার কথার উপরে কারো কথা চলবে না। বলি আল্লাহু আকবার। নবীজি মেনেছেন। 3 নাম্বার হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি মক্কার বাদশাহী চাও বলো, তোমাকে মক্কার বাদশাহী দিয়ে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আমি কিন্তু মক্কার বড় লোক হতে চাই না, মক্কার বাদশাহী হতে চাই না, আমি মক্কার বড় নেতাও হতে চাই না। উতবা ইবনে রাবিয়া বলছে, তোমার জন্য আরেকটা প্রস্তাব আছে। সে প্রস্তাবটা হলো, মক্কার কোন সুন্দরী নারীর প্রতি তোমার যদি আবেগ থাকে, নাউজুবিল্লাহ বলেন আর জোরে, মক্কার কোন নারীকে তোমার যদি ভালো লাগে, তুমি যদি কোনো ধনাঢ্য ফ্যামিলিতে বিয়ে করতে চাও, তুমি গরিব বলে তোমারে দেবে না, তাহলে আমাদেরকে বলো, আমরা সেই ফ্যামিলিতে যাব, সকলেই মিলে প্রস্তাব দেব, সকলেই মিলে একজোট হয়ে সেই নারীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা তুমি কি রাজি আছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি মেনেছেন? এক বাক্যে না করেছেন, তাই না? 5 নাম্বার হলো, ভাতিজা শোনো শোনো, এই 4টা যদি তোমার পছন্দ না হয় তাহলে বলো, পঞ্চমটা তোমার প্রতি আমাদের যে প্রস্তাব সেটা হলো, তুমি গরিব মানুষ, টাকা নেই, পয়সা নাই, অর্থ নাই, তোমাকে যদি জিন আসর করে থাকে, পেত্নী ধরে থাকে, যদি তোমাকে কোনো জিনিস, দুষ্ট কোনো মানুষ বা জিন ভূত পেত্নী আসর করে থাকে, তাহলে বলো আমরা সকলেই মিলে তোমার চিকিৎসা করাবো। কারণ তোমার তো দূর দেশ থেকে চিকিৎসক আনার মতো তোমার টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমরা সকলেই মিলে তোমার জন্য টাকা তুলে বড় বড় হেকিম কবিরাজ এনে চিকিৎসা করাবো। ও ভাতিজা, এই 5টি শর্ত কি তুমি মেনে নেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিয়ে বলেন, মেনেছে। মারান্ডাই নিরাই করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষদের যদি দেওয়া হতো, এক বাক্যে এক কথায় রাজি, এক বাক্যে এক কথায় রাজি। যদি শর্ত হতো বাইতুল মুকাররমের খতিব বানায় দেওয়া হবে, রাজি। যদি শর্ত হতো ধর্মমন্ত্রী দেওয়া হবে, রাজি। যদি শর্ত হতো এলাকার চেয়ারম্যান বানায় দেওয়া হবে, রাজি। যদি শর্ত হতো গাজীপুরে মেয়র বানায় দিবে, রাজি। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী শিক্ষা দিলেন সারা পৃথিবীর মানুষদেরকে, ইসলাম কারো কাছে মাথা নত করে না, আলেমরা কখনো মাথা নত করে না, নবীর ওয়ারিসরা কখনো মাথা নত করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আমরাও কোনদিন শর্ত, টাকার লোভে, পয়সার লোভে, নারীর লোভে, নেতার লোভে কিন্তু আমাদের মাথা বিক্রি করবো না। ঠিক কিনা? মুসলমানরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু ঈমান ছিনিয়ে নিতে দেবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কে আছে মাইগলা? এদিকে আসো, একটু জিকির করেন, লা ইলাহা, একটু তুলে দাও, অল্প একটু। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলা যাবে? আরো জোরে? আমার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনার কি বলা শেষ? উতবা ইবনে রাবিয়া বলছে, হ্যাঁ আমার বলা শেষ, আর বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তেলাওয়াত করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত শুরু করে দিলেন,
হামিম। পড়তে পড়তে সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করে দিলেন। নবীজির মুখে তেলাওয়াত উতবা ইবনে রাবিয়া জীবনের প্রথম শুনছে। মন্ত্রমুগ্ধের মতো শুধু তেলাওয়াত শুনে যাচ্ছিলেন, কোন দিকে তাকাবে কিছুই দিশ পাচ্ছিলেন না। এত সুন্দর তেলাওয়াত, এত মায়াবী মধুর কণ্ঠ জীবনে কোনোদিন শুনে না, শুধু শুনছে আর শুনছে। উতবা ইবনে রাবিয়া শুনতে শুনতে হালান দিয়ে তিনি কাবার দেওয়ালে দেওয়া পিঠটা লাগায়া দিলেন। আবার তিনি সোজা হয়ে গেলেন। নবীজি এবার সূরা হামিম সিজদার 13 নম্বর আয়াত পড়ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ফা ইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। এই আয়াত পড়ছিলেন। উতবা ইবনে রাবিয়া লাফ দিয়ে উঠলেন, নবীজির মুখটাকে চিপায় ধরলেন। নবীজি বললেন, চাচা আপনার কি সমস্যা, আপনি আমার মুখটাকে জড়ায় ধরলেন কেন? উতবা ইবনে রাবিয়া বলছে, তুমি কি বলছো, তুমি জানো না ভাতিজা, এই পর্যন্ত তুমি তোমার মুখ থেকে জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে যা বলেছো প্রত্যেকটি কথা মক্কায় বাস্তবায়ন হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। তুমি বলেছো ভাতিজা, তুমি বলেছো তাদেরকে, হে নবী তাদেরকে বলে দিন, যদি তারা তাদের মুখ ফিরিয়ে নেয়, এই যে তুমি দাওয়াত দিচ্ছ, যে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, বিরোধিতা করে, বাধা দেয়, তাহলে তাদেরকে বলে দাও, আদ সামুদ জাতিকে যেভাবে ঝঞ্ঝাবায়ু দিয়ে পৃথিবী থেকে আছাড় বেড়ে বেড়ে পৃথিবী থেকে বিনিশ করে দিয়েছি, তাদের অস্তিত্ব রাখি নাই, তাদের বাপ বলার মতো ক্ষমতা তাদের ছিল না, এইভাবে তোমরাও যদি বিরোধিতা করো তাহলে তোমাদেরকেও এই পৃথিবী থেকে তোমাদের অস্তিত্ব মিশাইয়া দিব। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াবার শুরু করলেন। উতবা ইবনে রাবিয়া বলছেন, ভাতিজা এই আয়াতটা আর তেলাওয়াত করো না, এই আয়াতটা শিক্ষা এবার বলি, সুন্দর করে শোনেন। এদেশের উলামায়ে কেরাম এদেশের জালিমদেরকে বারবার বুঝিয়েছে, আপনারা ধর্ষণের সেঞ্চুরি করবেন না, আলেমদেরকে মারবেন না। কথা বলেন, ধর্ষণের সেঞ্চুরি করবেন না, আলেমদেরকে মারবেন না, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাবেন না, বিসমিল্লাহর সাথে বিরোধিতা করবেন না, কোরআনের আইনকে আপনারা রহিত করে দেবেন না, আলেমদের বিরোধিতা করবেন না, নারীদেরকে কষ্ট দেবেন না, ইসলামের বিরুদ্ধে আইন আপনারা পাশ করবেন না, আলেমদের ব্যাপারে গায়েবী মামলা দেবেন না, মিথ্যা মামলা দেবেন না, আলেমদেরকে ফাঁসি রশিতে ঝুলাবেন না, এরপরে গরিবের টাকা মেরে খাবেন না, দেশের টাকা বিদেশে পাচার করবেন না, ভারতের সাথে ভালো বন্ধুত্ব স্থাপন করবেন না, ওরা আমার কখনো বন্ধু হতে পারে না। এক এক করে করে দীর্ঘ 16টা বছর আলেমরা এদেশের মানুষরা তাদেরকে বুঝিয়েছে, কিন্তু তারা বুঝে নাই, বরঞ্চ তারা বেশি বেশি করে এই কাজগুলো করেছে। ঠিক না বেটে? এইভাবে আল্লাহ তাদেরকে বুঝালেন, নবী তাদেরকে বুঝালেন, তারা শুনলেন না। এই আয়াত থেকে শিক্ষা হলো, এই দেশের এই জালিমদেরকে বারবার বুঝানো হলো, মাহফিল বিরোধিতা করো না, মাহফিল পারমিশন না নিলে বন্ধ করে দিও না, মাহফিলের পারমিশন চাইতে গেলে দিয়ে দাও, কিন্তু তারা দেয় নাই। এইভাবে করে করে নানান অত্যাচার জুলুম নির্যাতন করেছে। ইসলামী আন্দোলনের ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে সাধারণ কোরআন শরীফ হাতে পাওয়ার পরে জঙ্গি মামলা দিয়া দিয়া রিমান্ডে নিয়ে নখগুলো হাতে তুলে নিয়েছে, পায়ের নখগুলো তুলে নিয়েছে, ব্লেড শরীরের মধ্যে ব্লেড দিয়ে চিরেছে, লবণ লাগাই দিয়েছে, ঝুলে ঝুলে পিটিয়েছে, এত কষ্ট দিয়েছে। বারবার নিষেধ করার পর তারা শুনে নাই, বরঞ্চ তারা বেশি বেশি করেছে। আল্লাহ বলছেন, যেমন আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, এমনও তোমাদের অবস্থা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। 17 বছর এই দুঃশাসন চালানোর পরে এই ফেরাউন লেডির এমন অবস্থা করলেন, 45 মিনিট তার ঘরে থাকার ক্ষমতা হলো না। ঠিক না বেটে? নিজের খাবারটা, রক্ত করা খাবারটা খেয়ে যেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সময়টা দেয় নাই। এরপরে এই জালিমের অবস্থান যারা তৈরি করবে বাগদাদ জমিনে, তাদের অবস্থা এটাই হবে। ঠিক না বেটে?
সাবধান হয়ে যান, সাবধান সাবধান। আর কত, আর কত? এই মাহফিলের সকলের উদ্দেশ্যে বলছি, এই মাহফিলের সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদের আল্লাহ অনেক সহযোগিতা করেছে, সাহায্য করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। তোমরা যদি নবীর ডাকে সাড়া না দাও, নবীর মতো যদি না চলো, তাহলে তোমাদের উপরে এমন জালিম শাসক চাপায়া দেব, তারা শুধু তোমাদের মারবে, পিটাবে, তোমাদের অস্তিত্ব রাখবে না, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই কঠিন মুহূর্তে তোমরা কিন্তু তখন আমার বিরুদ্ধে মিছিল মিটিং করেও কিন্তু তোমরা রেহাই পাবে না। এই স্বাধীনতার 53 বছর পরে আল্লাহ একটা স্বাধীনতা দিয়েছিলেন, এরপরে 53 বছর পরে আরেকটা স্বাধীনতা দিয়েছেন। যদি এরপরে যদি আপনারা বাটপাড়ি, সিটারি, বদমাশি, তারপরে বেবিচারি, অন্যায়, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ষড়যন্ত্র এ সমস্ত যদি বাদ না দেন, তাহলে কিন্তু আল্লাহ এরপরে আবার হাসিনার মতো আরেকজন জালিম শাসক আপনাদের মাথার উপরে চাপাই দিবে। তখন এমন পিটা পিটাবে, আল্লাহ তাআলার কাছে সারাদিন তাসবিহ তাহলিল পড়ো কাম হবে না। ঠিক কি না? সময় আসছে, পরিবর্তন হোক। এখনো কষ্ট লাগে, কোরআনের মাহফিল হচ্ছে, ছোট্ট একটা মঞ্চ, এটার মাঝেও মানুষ না, কষ্ট লাগে, ব্যথা লাগে, কলিজায় লাগে। এত রক্ত দিল মানুষ, হাজার হাজার ছেলে রক্ত দিল, হাজার হাজার ছেলে পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে। শুধু এই দেশে মানুষ শান্তিতে থাকবে, কোরআনের রাজ কায়েম হবে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না, মাদ্রাসার হুজুরদেরকে জঙ্গি বানাবে না, আলেমদেরকে ধর্ষণকারী বানাবে না, মোবাইল চোর বানাবে না, আলেমদেরকে মারবে না। এই শর্তে দেশের মানুষ আপামর জনসাধারণ মাঠে নেমে এই জালিম শাসকের পতন করেছে। এরপরও মসজিদগুলো শূন্য, মাহফিল শূন্য, কোরআনের বিরোধিতা করছেন, নামাজ পড়েন না, ইসলাম মানেন না, মানতেই চান না। যদি এমন করেন, সামনে এমন একটা অবস্থা আসবে, সেই দিন দেখবেন আর তাসবিহ তাহলিল আল্লাহর কাছে ডাকার পরও আর সাহায্য হবে না। বুশের মতো, হাসিনার মতো আরো খারাপ শাসক আপনাদের মাথার উপরে চাপায়া দেবে। ঠিক না? পরিবর্তন হন, পরিবর্তন হন। আল্লাহ পাক আমাদের কবুল করে, জোরে বলি আরো জোরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনোযোগ আছে তো নাকি? না ঘুমাই গেছেন? আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে। মাদ্রাসার কোনো হুজুর নাই তো মাহফিল কাদের? তা ওনারা কি আশ্চর্য ব্যাপার, যাদের মাহফিল বিশাল পোস্টারের নাম, খানদান, এত মানুষ, একজনও নাই। এত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনা, সালাম আনতে সার্বিক ব্যবস্থাপনায় কেউ নাই, শুধু আমরাই। কি অবস্থা! আমি কিন্তু খুব ব্যতিক্রম হুজুর। আমি অনেক মাহফিলে বলি, যারা মাহফিলে থাকবে না, ওয়াজ শুনবে না, যারা একটু খাওয়ার জন্য আসে, এদের না পোস্টার দেওয়ার দরকার নেই, তো যত বড় নেতা হোক। আমি এগুলো জানি না, আমি খুব সোজাসাপটা কথা বলি। এই শুধু আসবে, 2-4 জন আশপাশের লোকজন নিয়ে আসার পরে অল্প কিছুক্ষণ পরে দেখে চলে যাবে, এটার জন্য না ভাই। মাহফিল মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই থাকতে হবে। না থাকলে আপনার জরুরত থাকলে বলবেন, কিন্তু এতগুলো নাম একজন মানুষও নেই, দুঃখজনক। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, থাক আইসো না, তুমি থাকো এখানে, আমিন বলে। প্রিয় ভাইয়েরা আমার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন। 13 নম্বর থেকে শুরু করে 38 নম্বর আয়াত পর্যন্ত জানায়া দিলেন,
আর বললেন, চাচা আমার পক্ষ থেকে যা জবাব পেয়েছেন সব বলে দিলাম। উতবা ইবনে রাবিয়া আর কথা বললেন না, উঠে গিয়ে হাঁটা দিলেন মক্কার কাফিরদের উদ্দেশ্যে। যখন আস্তে আস্তে হাঁটা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, কি খবর চাচা? যেতে যেতে কাফিরদের কাছে যাওয়া শুরু করলেন। দূর থেকে কাফিররা বলছে, যাওয়ার সময় যে হালত উতবা ইবনে রাবিয়ার দেখেছি, মনে হয় না তার এই হালত আছে। কারণ আমার মনে হয় উতবা ইবনে রাবিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করেছে। বলে আল্লাহু আকবার। গেছে একরকম, আসতেছে আরেক রকম, নিশ্চিত জাদু করেছে। কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, কি অবস্থা নেতা? প্রস্তাব নিয়ে যে গেলে কত দূর, কি খবর তোমার? বলছে, কি চাও? উতবা ইবনে রাবিয়া বলছে, শোনো, তোমাদেরকে আমি দুইটা প্রস্তাব দেব। সেটা হলো, তোমরা যাকে আঘাত করতে যাচ্ছ, যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, যাকে তোমরা মারতে চাচ্ছ, এ তোমার এলাকারই সন্তান, দেশের সন্তান। তোমরা তাকে তোমরা আঘাত করলে তোমরাই অপমানিত আর লাঞ্ছিত হবে। তারই অপমান মানে তোমাদেরই অপমান, এই জন্য তাকে তোমরা আঘাত করো না। 2 নাম্বার হলো, যদি সে বিজয় অর্জন করে এই দাওয়াত দ্বীপ, তাহলে সেই বিজয়টা তোমাদের আরবেরই বিজয়, সেই সুনামটা তোমাদেরই হবে। এই জন্য খবরদার, তোমরা তার বিরুদ্ধে লেলিয়ে যাও না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। এই 2টা শর্ত বলে ওয়ালিদ ইবনে মুগীরা বলছি, কোনদিন আমি নবীজির ব্যাপারে আর কোনদিন ষড়যন্ত্র করব না, কোনদিন বিরোধিতা করব না। বলি আল্লাহু আকবার। কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল, মক্কার চত্বরে বসে এই দাওয়াত দিতে গেলে আমাদের চেয়ার থাকবে না, চেয়ারটা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা 17 বছর থেকে রাজত্ব করেছি। এই দাওয়াতটা যদি জনগণের কানে কানে হক কথাগুলো পৌঁছে যায়, তাহলে আমরা কিন্তু এই চেয়ারে বসে থাকতে পারবো না। এই চেয়ারটা আমাদের হারায়া যাবে, আমাদের ক্ষমতাও থাকবে না, আমাদের ক্ষমতাও থাকবে না, পাওয়ারও থাকবে না, সব শেষ। তো মুসিবত না? চিন্তা করলো কি হবে এবার। সকলে মিলে এবার বৈঠক ডাকলো। নদওয়ার বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিল, আজকে থেকে আর এই দাওয়াত দিতে দেওয়া হবে না। সে যেন দাওয়াত দিতে যেন না পারে, সেটার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? আবু জেহেল সিদ্ধান্ত দিল, তোমাদের যেখানেই কোরআনের আলোচনা হবে, মাহফিল হবে, সেখানে তোমরা বাধা দাও, শীষ দাও, বিরোধিতা করো। বলে নাউজুবিল্লাহ। যেখানেই পারো বিরোধিতা করো। গত 17 বছর এমন নমুনা দেখেন নাই? হ্যাঁ, ছিল না? মাহফিল মানে পারমিশন। মাহফিল মানে কি? পারমিশন। মাহফিল মানে তাদের পাতি নেতাদের দাওয়াত দিতে হবে, চেয়ারে বসাতে হবে। তা না হলে তাদের নেতাদেরকে প্রধান অতিথি করতে হবে, সভাপতি করতে হবে, তাদের নামগুলো এক সিরিয়ালে দিতে হবে, নইলে মাহফিল হবে না। ঠিক না? তাই হয়ে গেল এমনই। এই ষড়যন্ত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা জানাই দিলেন তাদের ষড়যন্ত্রের কথা। সারা পৃথিবীর মানুষ জানবে তারা কি ষড়যন্ত্র করেছিল। সারা পৃথিবীর মানুষ জানবে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল। কাফেরদের সিদ্ধান্ত হলো, কোরআন শুনতে যেও না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না। যদি যাও, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা বিরোধিতা করো, পারমিশন দেবে না, শীষ বাজাও, তালি বাজাও, সেখানে তোমরা ঢোল তবলা বাজাও, সেখানে তোমরা হট্টগোল তৈরি করো, ওটার বিরুদ্ধে তোমরা কনসার্ট দাও,
ওটার টাকাটাকে অন্য কাজে ব্যয় করো। পুলিশ পারমিশন দেবে না, বাধা দিবা, অমুক বক্তা আসলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। আমার মনে হয় এই অবস্থাটা এই বাংলাদেশে কখনো হয় নাই। তা জোরে বলেন, সকলেই বলেন। তাই হয়ে গেল। এখান থেকে এখন শিক্ষা নেন। আজকে এই যে মাইগোলা ভাই গোলা টানতেছে, গুলি করবে কিন্তু পিস্তল নাই আমার কাছে, ঠিক আছে? গোলা টানতেছে আমার, সুন্দর করে। প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর করে এক ইয়েতে চলে চলে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে বাধা, এই যে বিপত্তি, এখানে একটা শিক্ষা দেয়। গত কয়েকদিন আগে 16 ডিসেম্বর গেছেন হুজুর? মাশাআল্লাহ, আমাদের মুসলমানের ছেলেরা কত সুন্দর করে 16 ডিসেম্বর পালন করছে। নারীরা সারাদিন সারা জীবন বোরকা পড়ছে, কিন্তু 16 ডিসেম্বরের দিন শাড়ি পরে বের হয়েছে। স্বামীরে বলছে, প্রতিদিন তুমি দেখো মাঝে মধ্যে কিন্তু এই জিরানি এলাকার কানা খরা লেংড়া মুসি চারালদেরও হক আছে আমারে দেখা। মেয়েরা ৮-৬ পোশাক পরেছে, সুন্দর করে নারীরা শাড়ি পরেছে, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, সুন্দর মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে, হালকা পাতলা করে মাঝে মাঝে পাউডার মেখেছে। এই জন্য ময়দার দামটা 5 টাকা বেড়ে গেছে 16 ডিসেম্বরের দিন। আমাদের দেশের দামাল ছেলেরা, যুবক ছেলেরা ডেকোরেশন করেছে। প্রতি স্কুলে স্কুলে গান হয়েছে, নাচ হয়েছে। প্রতিটা প্রতিষ্ঠানে স্যাররা বলে দিয়েছে, ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত বড় বড় মেয়েরা তোমাদের মেধা অনুযায়ী তোমরা কিন্তু গান দিবে, এবং গানের সাথে সাথে মঞ্চে তোমাদেরকে নাচতে হবে, ঠিক না বেটি? ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, দাড়িওয়ালাও ছিল, টুপিওয়ালাও ছিল, হাজি সাহেবও ছিল। দাড়ি নাড়ে নাড়ে আর বলে, মাশাআল্লাহ, উমুকের মেয়েটা তো সুন্দর নাচ দেয়, যখন নাচটা দেয় আমার অন্তরটা দোলা দেয়। এমন মানুষ নাই? কি করবেন? কি চরিত্র আমাদের, কত খারাপ হয়ে গেছে আমরা। বিজয় দিবস যখন আসবে, আল্লাহর নবী বিজয় দিনে কি করেছেন, আমরা কি করি, আমাদের চরিত্র কোন দিকে? বিজয় দিবস আসছে, এই 53 বছরে বিজয় দিবস পালন করেছি, পালন করতে গিয়ে গান করেছি, নাচ করেছি, এরপরে সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, কনসার্ট করেছি, বড় বড় শিল্পীদের এনেছি, কিন্তু আমাদের দেশের 92% মুসলমানদের সাহস হয় নাই 16 ডিসেম্বর উপলক্ষে কোরআনের আলোচনা দেই, এই সাহসটা কারো হয় নাই, ঠিক কিনা? ভারত থেকে, আমেরিকা থেকে কোনো মানুষ এসে এই কাজগুলো করে নাই। আমাদের দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসল্লিরা, মসজিদের প্রথম কাতারে যে মুসল্লিরা নামাজ পড়ে, তাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানগুলো হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কি করবেন এখন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বিজয় দিবস যখন আসবে, বিজয় যখন আসবে তোমাদের করণীয় কি? কোরআনুল কারীম সূরা নাসরে জানাই দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কর্মসূচি দিলেন, জানায়া দিলেন, শুনো শুনো, বিজয় দিবস যখন আসবে তোমাদের কর্মসূচি হলো, তোমরা ওই সময় নাচ গান করবে না, তবলা বাজাবা না, গান বাজাবা না, আনন্দ উল্লাস করবে না। নবীজি যখন কাবা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন, নবীজি কাবার ভিতরে প্রবেশ করলেন, যাওয়ার পরে মক্কায় প্রবেশ করার সাথে সাথে উম্মে হানির ঘরে গিয়ে উজু করলেন। উজু করার পরে বিজয় লাভ হয়েছে বলি উম্মে হানির ঘরে বসে বসে 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এরপরে বলছেন কর্মসূচি হলো তোমাদের জন্য বিজয় যখন আসবে, এক নম্বর কর্মসূচি হলো ফাসাব্বিহ, তাসবিহ পড়ো। কার নামে? জোরে সকলেই বলেন। হয় না? সকলেই বলেন। পিছনের ভাইরা দাঁড়িয়ে আপনারা বলেন তো, জোরে বলেন, আরো জোরে। দুই নম্বর কর্মসূচি হলো বিহামদি, প্রশংসা করো। কার নামে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও কার কাছে? এরপরে বলছি তিনটা করার পরে আল্লাহ তাআলা জানাই দিলেন ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অনেক কিছু করেছি, আল্লাহ আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। তওবা করলাম, আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলি সুবহানাল্লাহ। যেখানে হওয়ার কথা ছিল ইসলামের করণীয়, সেখানে আজকে আমরা বাতিলদের অপসংস্কৃতি এনে আজকে আমাদের 16 ডিসেম্বরটাকে ভরাই ফেলেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সকলেই চেষ্টা করেন, সকলেই চেষ্টা করেন কোরআনের জন্য, কোরআনের পথে থাকার। আল্লাহ পাক কবুল করেন। জোরে বলি, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা এই জন্য জানাই দিলেন এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা মুমিন, আর কোরআনের যারা বিরোধিতা করবে তারা হলো কাফের। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই দাওয়াতের পদ্ধতিটাকে আটকানোর জন্য অনেক বাধা বিপত্তি তৈরি করলেন তারা। এক নাম্বার বাধা দিলেন কোরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাধার কথাটা জানাই দিলেন। কোরআনুল কারিমে এক নাম্বার বাধা দিলেন, তোমরা খবরদার এই কোরআন শুনতে যেও না। এই বাধা দিতে গিয়ে তারা পদ্ধতির অবলম্বন করলো। আবু লাহাব বাজারে বাজারে গিয়ে নিষেধ করা শুরু করলো, খবরদার তোমরা কিন্তু এই কোরআন শুনতে যাবে না। বাজারে গিয়ে বললো, কার কথা শুনতে যাবে? কারণ যার উপরে কোরআন নাজিল হয়েছে এ হলো একজন পাগল বা মাজনুন। বলে নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকর ওয়া ইন্নাকা লামাজনুন। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, ও মক্কাবাসীরা তার কথা শুনো না, সে হলো একজন পাগল। বলে নাউজুবিল্লাহ। নবীজি কি পাগল ছিলেন? জোরে বলে। এই এলাকায় একজন মানুষ ব্যবসা করে খায়, বিশাল ব্যবসা, তার ক্ষমতা বেশি, তার পাওয়ার বেশি, তার কথায় মানুষ উঠে আর বসে। হঠাৎ করে আরেকজন এসে বলছে, না এটা চলবে না, এইভাবে তোমরা চলো, এইভাবে ব্যবসা করো। সব সময় তার কথাই কি এই সমাজ দেশ চলবে? হতে পারে না। তাহলে তোমরা আজকে থেকে আমার কথা শোনো। এখন মানুষ বলবে পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, যখন তিনি প্রচার করছিলেন, ওই সময় মক্কার মানুষরা নবীজিরে পাগল পাগল বলে বলে নবীজির দাওয়াতকে তারা বাধা দেওয়া শুরু করলো। বলে নাউজুবিল্লাহ। এই 17 বছরের জিন্দেগির দিকে তাকান, এক এক করে করে তাকান। ওই সময় নবীজিকে তারা পাগল বলেছে, আর এই 1500 বছর পরে এদেশের মানুষরা যারা ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, তারা বলেছে পাগল, আর আমাদেরকে তারা নাশকতাকারী এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে। ঠিক না বেঠে? আলেমদেরকে জঙ্গি বলেছে, মাদ্রাসাগুলোকে জঙ্গি বলেছে। কোনোভাবেই মাদ্রাসা শিক্ষা যেন এই সমাজে বাস্তবায়ন না হয়, জঙ্গি বলে বলে আটকিয়েছে তারা। এই দাওয়াতে বাধা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলেছে, আর আমাদের দেশের আলেমদেরকে তারা জঙ্গি বলেছে, পাগল বলেছে। আমাদের আলেমদেরকে তারা নাশকতাকারী বলেছে। অনেকখানে তারা নাশকতাকারী, ইসলামের বইগুলো হাতে ধরিয়ে দিয়ে তারা তাদেরকে ধরে নিয়ে তারা রিমান্ডে দিয়েছে। ঠিক না ব্যাটে?
সেই রিমান্ড এখন নাই, সব উল্টে গেছে, সব এখন উল্টে গেছে। এতদিন কবরের রশি আমাদের কাছে ছিল, তাই না? আমাদেরকে ধরে ধরে কবরের রশি বেঁধে আদালতে তোলা হয়েছে, এখন সুন্দর করে তাদেরকে ধরে ধরে তোলা হচ্ছে। এতদিন তারা দেশে বাহাদুরি দেখিয়েছে, এখন তাদের বাহাদুরি নাই, এখন তারা কুত্তার লেজ গুটি সুন্দর করে মাথা নিচু করে চলে, ঠিক না বেঠে? যেখানে আলেমদের বিচার করেছে, ফাঁসির মঞ্চ বানিয়েছে, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু মানুষজনের পরিবর্তন হয়েছে, জায়গাটা চেঞ্জ হয়ে নাই, বিচারক পরিবর্তন হয়েছে, সব কিন্তু ঠিক আছে, ঠিক কিনা? এতদিন আলেমদের আপনারা ফাঁসি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, সব ঠিক আছে, হয়তোবা সব কিছু পরিবর্তন হবে, জেলখানা পরিবর্তন হতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে, ফাঁসির মঞ্চ পরিবর্তন হতে পারে, বিচারক পরিবর্তন হতে পারে, কিন্তু যে জায়গা আলিমদের ঝুলিয়েছেন এই জায়গা কিন্তু আপনাদের জন্য ঠিক আছে, ঠিক না বেটি? সময় বলে দিবে এই জায়গায় কিন্তু আপনার গলায় সেই ফাঁসির রশিটা চলবে, ঠিক না বেটি? এই জন্য বাড়াবাড়ি করবেন না, ষড়যন্ত্র করবেন না, তাবলিগের উপর ভর করবেন না, আনসারের উপর ভর করবেন না, ডাক্তারের উপর ভর করবেন না, রিক্সাওয়ালার উপর ভর করবেন না, নার্সদের উপর ভয় করবেন না, হুজুরদের উপর ভর করবেন না। অনেক ভর করে এদেশে নাশকতা তৈরি করে আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, করতে পারবেন না। শহীদ মুগ্ধর উত্তর শরীরা এখনো জাগ্রত আছে, এইবার যদি ষড়যন্ত্র করেন এই দেশে বাপ বলার লোক থাকবে না, ঠিক কিনা বেটি? তাকবীর দেবেন হাত বের করি, এটা তাকবীর মুসলমানদের বড় অস্ত্র, এটার উপরে অস্ত্র নেই, এটার উপরে কি নাই? অস্ত্র নাই, কোনো কিছু লাগবে না, গুলি, বোম, রাইফেল, মেশিন গান লাগবে না, পিস্তল লাগবে না, যত বড় বাতিলটা শক্তিধর হোক, শুধু হাত বের করবেন। বের করেন, বের করেন, বের করেন, আমার সাথে ধরেন, নারায়ে তাকবীর। হয় নাই, আরো আওয়াজ হবে, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শব্দ হবে এভাবে, বাতিলদের অন্তরে কম্পন তৈরি হবে, ভয়ে কাঁপবে। আল্লাহ পাক কবুল করে, জোরে বলি, আর জোরে।